মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, সাহাবায়ে কেরাম পেরেশান, আল্লাহর নবীকে একটু দেখতে চাই, আল্লাহর নবীর জবানের একটু নসিহত শুনতে চাই। মায়ার নবী দাঁড়াইতে পারে না, কষ্ট হয়। আল্লাহর নবী বিছনায় দীর্ঘদিন পর্যন্ত সুস্থ। মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ফজলকে ডাক দিয়ে বলেন, ফজল আমাকে ধরো, আমাকে উঠাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়া করাইলেন। ফজল বলেন, আরেকজন সাহাবী আমি এবং আরেকজন সাহাবীর কাঁধে ভর করে আল্লাহর নবী আমাকে সহকারে মসজিদ নববীর সামনে চলে যাচ্ছেন। আল্লাহর নবী কদম দেয় কিন্তু কদম দিতে পারে না। মায়ার নবীর পাও দুইটা ছেঁচড়াইতে ছেঁচড়াইতে জমির ভিতরে দাগ পড়ে যায়। আল্লাহর নবীকে আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় মসজিদ নববীর সামনে যাওয়ার দরকার নাই। মায়ার নবী বলেন, ফজল বুঝবা না, আমাকে নিয়ে মসজিদ নববীর সামনে চলো। ফজল বলেন, আল্লাহর রাসূলকে নিয়ে আমি মসজিদ নববীর সামনে হাজির হয়ে গেলাম। মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ফজল যাও যাও সকল সাথীদেরকে ডাক দাও। সকল সাহাবীদেরকে যখন ডাক দেওয়া হলো, ফজল ডাক দিয়া নিয়ে আসলেন। সাহাবারা পাগল পারা হয়ে মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর বাণী, জবান থেকে মধুর বাণী শোনার জন্য পাগল পারা হয়ে দৌড়ায় আসছে। আল্লাহর নবী দাঁড়ায় বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি হয়তো রব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে চলে যাব, আমি দুনিয়ায় থাকবো না। আমি যাওয়ার আগে আমার সমস্ত পাওনা পরিশোধ করে যাইতে চাই। কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়া আল্লাহ তাআলার আদালতে আমি ঋণী হয়ে রব্বে কারীমের সামনে দাঁড়াইতে চাই না। এই জন্য কে আছো এই মজমার ভিতরে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে আছো আমার কাছে? কোনো টাকা পাবা, দিনার দিরহাম পাবা, বলো বলো, আমি তার পাওনা পরিশোধ করে দিব। বারবার বারবার মায়ার নবী যখন এভাবে বলতেছেন, হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী কিভাবে 3 দিরহাম পাও বলো বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একদিন ভিক্ষুক এসেছিল, আপনার কাছে টাকা ছিল না, আপনি আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে ভিক্ষা দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই টাকা পরিশোধ করা হয় নাই। আল্লাহর নবী ফজলকে ডাক দিয়ে বলেন, ফজল, তাকে তুমি 3 দিরহাম দিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাঁড়ায় বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই মজমায় এমন কেউ কে আছো যাকে আমি কথা দিয়ে আঘাত দিয়েছি, তরবারি দিয়ে আঘাত করেছি, বিনা অপরাধে ধমক দিয়েছি? কেউ আছো? বলো বলো, তার পাওনা তুমি পরিশোধ করে নাও। আমি হাবিবে কিবরিয়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালতে কিবরিয়া আল্লাহ তাআলার আদালতে আমি আসামি হয়ে দাঁড়াইতে পারবো না। বারবার বারবার মায়ার নবী যখন এভাবে বলতেছে, হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আপনার বদলা আদায় করতে চাই। আল্লাহর রাসূল বলেন, সাহাবী কি বদলা আদায় করতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন আমাকে আঘাত করেছিলেন, আঘাতের বদলে আমি আঘাত করতে চাই। আল্লাহর নবী ফজলকে ডাক দিয়ে বলেন, ফজল যাও যাও আমার তরবারি। সাহাবীকে বলেন, আল্লাহর রাসূল বলেন, সাহাবী কিভাবে আমি তোমাকে আঘাত করেছি স্মরণ করে দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে আপনি উটের পিঠে সওয়ার হয়ে চলতেছিলেন, আপনি তরবারি ঘোরাচ্ছিলেন, ওই তরবারির আঘাতটা এসে আমি সাহাবীর পিঠে লেগে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সেই আঘাতের বদলা আমি গ্রহণ করতে চাই। আল্লাহর নবী ফজলকে ডাক দিয়ে বলেন, ফজল যাও যাও তরবারি নিয়ে আসো। এদিকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী কাকে আঘাত করতে চাস?
এরে সাহাবী, আঘাত করতেই যদি মনে চায়, আমি আবু বকর পিঠ পেইতা দিলাম, আমার পিঠে আঘাত কর, মায়ার নবীর পিঠে আঘাত করিস না। আল্লাহর নবীর পিঠে আঘাত করলে সহ্য করতে পারবো না, মায়ার নবীকে আঘাত করিস না রে সাহাবী। আমি আবু বকরকে আঘাত কর, আঘাত কর, আঘাত কর। ওমর ডাক দেয়া বলেন, সাহাবী, কাকে আঘাত করবি রে সাহাবী? তুই না আমার নবীর সাহাবী। আমি ওমরের দিকে তাকা দেখ, আমি ওমর তো নাঙ্গা তরবারি নিয়ে হাবিবে কিবরিয়ার গর্দান নেওয়ার জন্য এসেছিলাম। আমি যখন মায়ার নবীর চেহারার দিকে তাকাইলাম, আমি তরবারি ফালায়া মায়ার নবীর হাতে হাত দিয়ে আমি কালেমা পড়া মুসলমান হয়ে গিয়েছি। এর সাহাবী, আঘাত করতে যদি মনে চায়, আমি ওমর পিঠ পাইতা দিলাম, আমি ওমরের পিঠে আঘাত কর, মায়ার নবীর পিঠে আঘাত করিস না। মায়ার নবীর পিঠে আঘাত করলে সহ্য করতে পারবো না, পারবো না, পারবো না। ফজল তরবারি নিয়ে দৌড়ে আসে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি নিয়ে যখন ঘর থেকে বের হয়, ফাতেমা ডাক দিয়া বলেন, ফজল তরবারি নিয়ে কই যাও? আমার বাবা তো যুদ্ধের ময়দানে যেতে পারবে না, আমার বাবা তো অসুস্থ, বাবার তরবারি নিয়ে কই যাও? ফজল ডাক দিয়া বলে, আজকে তোমার বাবা যুদ্ধের ময়দানে যাবে না, তোমার বাবা আঘাত করেছে, আঘাতের বদলে তোমার বাবাকে আজকে আঘাত করা হবে, বদলা পরিশোধ করা হবে। ফাতেমা ডাক দিয়া বলেন, ফজল আমার বাবাকে আঘাত করলে আমার বাবা সহ্য করতে পারবে না, আমি ফাতেমাও সহ্য করতে পারবো না। ইমাম হাসান ইমাম হোসেনকে ডাক দিয়া বলে, হাসান রে হোসেন, যা যা, তোর নানার গায়ে আঘাত করবে, আমার বাবার গায়ে আঘাত করলে আমি ফাতেমা সহ্য করতে পারবো না। ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর দুই পাশে দুইজন দাঁড়ায় বলে, এরে সাহাবী, কাকে আঘাত করতে চাস? তুই না আমার নানার সাহাবী, আমার নানার দিকে তাকাইলে নাকি তোর ক্ষুধা নিবার হয়ে যেত। এরে সাহাবী, আমার নানার গায়ে আঘাত করিস না, আমার নানার গায়ে আঘাত করলে আমার নানা সহ্য করতে পারবে না। সাহাবী দেখ, আমরা দুই ভাই পিঠ পাইতা দিলাম, আঘাত করতে যদি মনে চায় আমাদের দুই ভাইয়ের পিঠে আঘাত কর, নানার গায়ে আঘাত করিস না। এরে সাহাবী, যদি আমার নানার রক্তই তোর পছন্দ হয়, আমাদের দুই ভাইয়ের পিঠে আঘাত কইরা রক্তাক্ত কইরা দেয়, কিন্তু আমার নানার গায়ে আঘাত করিস না। আমার নানার গায়ে আঘাত করলে আমার মাও সহ্য করতে পারবে না। এ জমিনে আমার মায়ের, আমার নানা ছাড়া আর কেউ নাই। সাহাবী, আঘাত করিস না, আঘাত করতে মনে চাইলে আমাদের পিঠে কর, আমাদের পিঠে কর। আল্লাহর নবী বলেন, সাহাবী বদলা গ্রহণ করো। সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, সাহাবী পাগল হইছস নাকি? মায়ের নবীকে আঘাত করিস না, করিস না, করিস না। আল্লাহর নবী সরকার দু আলম বলেন, সাহাবী বদলা আদায় করো। সাহাবী মায়ের নবীর পিঠ বরাবরই দাঁড়া যায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার পিঠে কোনো চাদর ছিল না, আপনার পিঠের দিকে তাকায় দেখা যায় চাদর দেখা যায়। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী নিজের পিঠের চাদর ফালায়া দেয়। সাহাবী হাতের তরবারি ফালায়া মায়ার নবীর হাতের নিচ দিয়ে হাত ঢুকায়া মাহরে নবুয়তে চুমু দেয়, আর আল্লাহর নবীর কদম জড়ায়া কাইন্দা দেয়, আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কিভাবে বুঝলেন আমি আপনাকে আঘাত করব? এতটা দুঃসাহস আমি সাহাবীর নাই। যেই মাত্র আপনি বললেন আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন, আমি সাহাবী আমার অতীত মুতাআলা করতেছি, আমি দেখি আমি সাহাবীর কোনো পুঁজি নাই, কি নিয়ে আমি রব্বে কারীমের সামনে দাঁড়াইব? মায়ার নবী থাকলে মায়ার নবীর চেহারার দিকে তাকাইতাম, মায়ার নবী পাবো না। কালকে আমাদের ময়দানে মাহশারে যখন আদালতে কিবরিয়া দাঁড়ায় যাব, আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে বলেন, সাহাবী কি নিয়ে এসেছো? আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ জীবনের কোনো পুঁজি নাই, পুঁজি নাই, কিন্তু এই ঠোঁট দুইটা দিয়ে তোমার বন্ধুর মাহরে নবুয়তে চুমু দিয়েছি। ওগো আল্লাহ, এই উসিলায় তুমি আমাকে মাফ করিয়া দাও, আমাকে জাহান্নামে জ্বালায়ও না। আল্লাহর নবী বলেন, সাহাবী আয় আমার বুকে আয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা কইরা দিলাম, তোকে না নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ। আরে যুবক ভাই আমার, যেই নবীর কোনো গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, সেই নবীও যদি নিজের বদলা
পরিশোধ করতে চায়, সেই নবীও যদি নিজের পাওনা পরিশোধ করে রব্বে কারীমের সামনে দাঁড়াইতে চায়, তোমার আমার তো কোনো জবাবদিহি নাই, ঠিক কিনা জোরে বলেন? আমার জীবনের 27টা 28টা বছর কেটে গেল, আমি আমার অতীত মোতালা করলে এই জমিনে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। এই মজমায় আমরা যারা আছি আমার মতো গুনাহগার আর কেউ নাই। যুবক, কি নসিহত করব? নসিহত করার মতো যোগ্যতা আমার নাই, তোমাদেরকে বয়ান করার মতো যোগ্যতা নাই। এই মজমায় মনে হয় আমার মতো পাপিষ্ট না, খাস্তা না, গান্দার কেউ নাই। এই জন্য রব্বে কারীমের কাছে তওবা করি, আর জিন্দেগিতে গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এরে যুবক ভাইরা আমার, আমি বহু দূর থেকে আপনাদের মাঝে এসেছি। আজকে দেখা হয়েছে, আবার কোনোদিন দেখা হবে কি হবে না জানি না। আজকের হয়তো আমার জীবনের শেষ রাত্রি, আবার কখনো দেখা হবে কিনা জানি না। আজকে ঢাকা যাইতে পারবো কি পারবো না তাও জানি না। আগামীকালকের সূর্যের আলো দেখতে পারবো কিনা তাও জানি না। হয়তো আগামীকালকে মসজিদের মাইকে এলান হতে পারে মুফতি ইমরান হোসেন মুজাহিদি আর দুনিয়ায় নাই। এরে যুবক ভাই, আমি যে গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে যদি কাল কিয়ামতের ময়দানে দাঁড়াই, রব্বে কারীমের সামনে দাঁড়াইবার কোনো যোগ্যতা নাই। এই অবস্থায় যদি কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীমের সামনে দাঁড়াই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই অবস্থায় যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, এরে যুবক ভাই, অন্ধকার কবরে যদি রওনা করো যুবক, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্যই হাবিবে কিবরিয়ার একটা নসিহত, যেই নসিহতটা আমার জন্য বড় প্রয়োজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বয়ান করতেছিলেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে আমি সকলকে নসিহত করব না, সকলকে বয়ান করব না, একজনকে নসিহত করব, যে আমার নসিহতটা নিজে শুনবা, নিজে আমল করবা, আমার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছায়া দিবা। এমন কেউ আসো, দাঁড়াও, তাকে আমি নসিহত করব। রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত উঠায়া বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আপনার নসিহতটা নিজে শুনব, নিজে আমল করব, আপনার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দিব। আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল আমাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমার হাতটাকে শক্ত করে ধরলেন, আদ্দা খামসিন, একটা করে আঙ্গুলগুলোকে আল্লাহর রাসূল গুনলেন। এরপর আল্লাহর রাসূল আমাকে নসিহত করতেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। এরে যুবক ভাই, আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই। এই বগুড়ার মাটিতে আজকে আমি সর্বপ্রথম জীবনের প্রথম মাহফিল করতেছি। স্টেজে যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আছেন, যাদের দুলির সমান আমি না। যুবক ভাই, বগুড়ার মাটি থেকে আমি আমার জীবনের শেষ রাত্রি মনে করে আজকে তওবার নিয়াতে নসিহতটা আমি আমাকে করতেছি। আরে ইমরান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান রে, গুনাহ ছেড়ে দে, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যা, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যা। গুনাহ করবি আর মনে করবি অনেক বড় বক্তা হয়ে গেছ, গুনাহ করবি আর মনে করবি অনেক বড় বুজুর্গ হয়ে গেছ, গুনাহ করবি আর মনে করবি অনেক বড় আবেদ হয়ে গেছ। কঠিন কেন? সম্ভব নয়। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। যুবক ভাইয়ার আমার, আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই। মুরব্বী বাবার আমার, আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই। আমি আপনার দুইটা পায়ে হাত দিয়া বললাম, এরে যুবক ভাই, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যান। বাবা, আলোচনার ইতি টানবো, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিব। এই মজমায় এমন কোন রাসূলের আশিক আছো কি জীবনে অনেক গুনাহ করেছি আর জিন্দেগিতে গুনাহ করব না? জীবনে অনেক অপরাধ করেছি, আমার অপরাধ যদি এক মাসে রাখা হয়, এই মজমায় মনে হয় আমার মতো অপরাধী আর কেউ নাই। আজকে যদি মালাকুল মউত চলে আসে, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই আশা নিয়ে এই মজমায় এমন কোন যুবক আছো, আজকে তওবা
করবা, আর কোনোদিন গুনাহ করব না, গুনাহ করব না। যদি খালেস নিয়াতে তওবা করতে পারো, আশাবাদী এখান থেকে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করায়া আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায় এখান থেকে বাইর করবেন। এমন একটা যুবক আছো যে আর গুনাহ করবা না, আমার হাতে হাতটা লাগায় দিবা, কে আছো? আল্লাহু আকবার, একটু দাঁড়ায় যাও, আর গুনাহ করবা না, করবা না, করবা না। কে আছেন? আল্লাহু আকবার। একটা যুবক একটু দাঁড়ায় যাও। আরে যুবক, আর কোনোদিন গুনাহ করবি না। জীবনে চলার পথে কত বাধা আসবে, জীবনে চলার পথে জীবন থাক আর যাক, গুনার ভিতরে পা বাড়াবো না, আল্লাহর নবীকে কষ্ট দিব না, আল্লাহর নবীর সুন্নতে আঘাত দিব না। এমন কোন যুবক আছো? একটু দাঁড়ায় যাও। আল্লাহু আকবার। এরা যুবক দাঁড়াও, আল্লাহু আকবার। আরে যুবক, আর জিন্দেগিতে গুনাহ করবি না, নবীর সুন্নতে আঘাত দিবি না। কে আছো? আমার হাতে হাত লাগায়া দাও, আর গুনাহ করবা না, করবা না, করবা না। আল্লাহু আকবার। আয় আল্লাহ, বগুড়ার মাটির দিকে তাকায় দেখো মালিক, তোমার বান্দাগুলো তওবা করতেছে আর গুনাহ করবে না। আল্লাহ, তোমার বান্দাগুলো তোমার বন্ধুর সুন্নাতে আঘাত দিবেন। আল্লাহ, চোখে পানি নিয়া আমি গুনাহগারের হাতে হাত লাগায় দিয়েছে গো আল্লাহ, এই মজমার দিকে তাকায় দেখো গো মালিক, তোমার বান্দাগুলো কিভাবে কান্না করে গো আল্লাহ। আয় আল্লাহ, মোদেরকে মাফ কইরা দাও। আল্লাহ, মোদেরকে মাফ কইরা দাও। আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি আল্লাহ মাফ কইরা দাও। আল্লাহ, তোমার বন্ধু বলেছে হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم حرمت النار على من بكت من خشية الله। আল্লাহ, এই মজমার দিকে তাকায় দেখো, কারো মাও মরে নাই, বাবাও মরে নাই, জাহান্নামের ভয়ে কান্দা দিছে গো আল্লাহ। এই চোখের পানির বদৌলতে আল্লাহ মাফ কইরা দাও, মাফ কইরা দাও, মাফ কইরা দাও। আর জিন্দেগিতে গুনাহ করব না আল্লাহ। তওবার উপরে অটল থাকার তৌফিক দান করো, সকলে বলুন আমিন।